দু একজন মোটরসাইকেল আলাদের এই অপতৎপরতা ছাড়া বাকি সারা দেশে তেলের কোনো সমস্যা আছে বলে আমরা মনে করি না। জ্বালানি তেলের সংকট নাই, সাপ্লাই চেন আমাদের ঠিক আছে। তবে যেহেতু যুদ্ধ চলছে, আগামী 3 মাসের একটি পরিকল্পনা সরকার হাতে নিয়েছে। ইতিমধ্যেই গতকাল ক্যাবিনেটের কিছু সিদ্ধান্ত হয়েছে, আপনারা গতকাল প্রেস কনফারেন্সে শুনেছেন যে ঢাকা শহরের সহ বড় বড় মার্কেটগুলি সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে। অফিসের টাইম সীমা 9টা থেকে 4টা করা হয়েছে। স্কুল কলেজের ব্যাপারে রবি সোমবারের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী এবং সচিবদের আমাদের চলাচলের যে তেলের বরাদ্দ এটি 30% কালকে বাতিল করে দেওয়া হয়েছে। এর বাহিরেও অনেক বিষয়ের মধ্যে আমাদের সাশ্রয় করার মতো যা যা বিষয় আছে এগুলো গতকাল অনেক সিদ্ধান্ত হয়েছে। আমরা চেষ্টা করছি, তবে আপনাদেরকে বুঝতে হবে যে যুদ্ধ তো আর আমরা শুরু করিনি। যেহেতু মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ চলছে, আপনারা সবাই বুঝবেন। তবে জনাব তারেক রহমান সহ বিএনপি সরকারকে আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত যে এই সময়ের মধ্যে আমরা ভর্তুকি দিয়ে তেল আনছি, কিন্তু তেলের মূল্য কিন্তু আমরা বৃদ্ধি করিনি। আর আপনারা যেভাবে বলছেন যে তেলের ক্রাইসিস, ডিজেলের কিন্তু বিন্দুমাত্র ক্রাইসিস নাই। অকটেনের ক্রাইসিস যেটা, এটা হচ্ছে মোটরসাইকেল চালকদের নিজস্বভাবে তৈরি করা ক্রাইসিস। তারা মোটরসাইকেলে দিনে 2-3 বার তেল নিয়ে বাসায় রিজার্ভ করছে আতঙ্কের মধ্যে। আমি শুধু এইটুকু অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আমাদের তেলের সাপ্লাই চেন ঠিক আছে, তেলের মজুদ আমাদের 3 মাস ঠিক আছে। এরপরেও সরকার রিস্ক নিচ্ছে না, কারণ যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় সারা পৃথিবীর সাথে আমাদেরও এটার প্রভাব পড়তে পারে। এই জন্যই সরকার কিছু কিছু ক্ষেত্রে পরিকল্পনা নিয়েছে। আপনাদেরকে এই বিষয়গুলোকে, জনসাধারণকে আমাদেরকে সাহায্য করার জন্য আমি সরকারের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। ট্রু পাম্পগুলোতে গিয়েছে, ডিজেলের কোথাও ক্রাইসিস আছে আমরা এ ধরনের খবর পাইনি। তবে কিছু অসাধু ফিলিং স্টেশন ব্যবসায়ী আছে যারা নিজেরাই তেল মজুদ রেখে বলছে তেল নাই, এবং তারা অন্য দলের ব্যবসায়ীও হতে পারে। এই জিনিসগুলো গোয়েন্দা সংস্থা অনুসন্ধান করছে। তবে আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন, 2 একজন মোটরসাইকেল আলাদের এই অপতৎপরতা ছাড়া বাকি সারা দেশে তেলের কোনো সমস্যা আছে বলে আমরা মনে করি না। আর সমস্যা থাকলে আপনি যে গাড়ি নিয়ে ঘুরছেন, তেল কই পাচ্ছেন?